মাঘের শীত বাঘের গায়ে লাগার পাশাপাশি এবার মানুষের উপরও বেশ প্রভাব ফেলে যাচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। চলতি শীত মৌসুমে সোমবার ২২ জানুয়ারি ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর বাইরে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা সহ ২১টি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের সহনশীলতা কমিয়েছে কনকনে ঠান্ডা বাতাস। আবহাওয়াবিদেরা বলছেন মঙ্গলবার ২৩ জানুয়ারি দেশের অনেক জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৪ জানুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও শৈত্যপ্রবাহ কাটছে না এখনই। চলতি শৈত্যপ্রবাহ এই মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ কি না সে বিষয়ে আবহাওয়াবিদেরা জানিয়েছেন এরপর আরও একবার শৈত্যপ্রবাহ আসতে পারে। সাধারণত তাপমাত্রার স্থায়িত্বকালের উপর নির্ভর করে শৈত্যপ্রবাহের শ্রেণীবিন্যাস করা হয়। তাপমাত্রা যখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা যদি ৬ থেকে ৮ ডিগ্রির মাঝে থাকে তখন তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। যদি তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মাঝে থাকে তখন সেটি হয় তীব্র শৈত্যপ্রবাহ, এবং ৪ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলে তখন তাকে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। তবে একই তাপমাত্রা টানা ৩ দিন অতিবাহিত না হলে সেই তাপমাত্রা দিয়ে শৈত্যপ্রবাহকে পরিমাপ করা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি শীত পড়েছিল ২০১৮ সালে। সে বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস। সে বছর সারা দেশে বেশ কয়েকবার দেখা গিয়েছিল তীব্র শৈত্যপ্রবাহের। তবে চলতি মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহের কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। বিগত বছরগুলোর চেয়ে চলতি শীতের মৌসুমে মানুষের শীত অনুভূত হচ্ছে তুলনামূলক বেশি। শীতের তীব্রতা অনুভূত হওয়ার অন্যতম কারণ কুয়াশা। এবছর দেশের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অতি ঘন কুয়াশার উপস্থিতি থাকছে। ঘন কুয়াশাকে ভেদ করে সূর্যের আলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে না পারায় শীতের তীব্রতাও কমছে না। শীতের মাঝে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যায় প্রায় অসুস্থ থাকে শিশু ও বৃদ্ধরা। ইতিমধ্যেই দেশের হাসপাতালগুলোতে শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছেন অনেক মানুষ। ঠান্ডার হাত থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আগুন পোহাতে গেলে অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটে, সেদিকটাও খেয়ালে রাখতে হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।